কথা বললে আপনার রাগ করবেন, ধর বাদ দেন না। পার্লামেন্টে আসি না, কঠিন মুসিবতে পড়লাম রে ভাই আজকে। তা আমার বিয়ের সময় আমি যখন পাত্রী দেখা শুরু করেছিলাম, একজন মেয়েকে পাত্রী হিসেবে দেখতে গেলাম, আমার সঙ্গে কেউ ছিল না, আমি একাই ছিলাম। এটা বলছি যুবকদেরকে বোঝাবার জন্য, জীবনে যাই করো আর তাই করো, নবীর সুন্নতকে বাদ দিয়ে কোনো কাজ করতে যেও না। দিস ইজ মাই মেসেজ। তো বিয়ের সময় পাত্রী তো সবাই দেখে, আমিও দেখতে গেছি। তো মেয়েটা আসলো, ভেরি মডার্ন, হাইলি এডুকেটেড, ওয়েল কোয়ালিফাইড, দেখতেও মাশাআল্লাহ ভালোই সুন্দরী। तो दिल में मैंने सोच लिया था कि यार अगर शादी करना है तो इससे कर लेंगे, कोई बात नहीं, করে নেব বিয়ে, সমস্যা নাই। তো অনেক কথাবার্তা হলো, কথা বলে যখন উঠে যাব, আই মিন লাস্ট কনভারসেশন, শেষ মুহূর্তে মেয়েটা আমাকে বলছে আপনি যদি মাইন্ড না করেন একটা কথা বলতে চাই। তো আমি আবার ঘাবড়ে গেছি, আবার কি বলে ফেলে আল্লাহই জানে। তো মেয়েটা বলতেছে যে আই লাইক ইউর এভরিথিং, আপনার সব কিছু আমার পছন্দ, আমার কোনো অবজেকশন নাই, সবই ওকে আছে। বাট আমার এক জায়গাতে অবজেকশন আছে, অভিযোগ আছে, যদি আপনি সমাধান করতে পারেন আমার জন্য খুবই ভালো হয়। আমি খুবই আগ্রহী, বললাম হ্যাঁ বলেন, ওয়াই নট, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব। তো মেয়েটা বলতেছে যে দেখেন আপনি তো অনেক যুবক মানুষ, আপনাকে দাড়িতে দেখতে কেমন যেন খ্যাত মানে আনস্মার্ট লাগে, চাচা লাগে দেখতে। আর এ কথা শুনে খুব কষ্ট পেলাম, কিন্তু মাঝে মাঝে কষ্ট পেলেও দেখাতে হয় না, কারণ পুরুষ মানুষ খুব মারাত্মক জিনিস, মুখে থাকে মুচকি হাসি, বুকে থাকে বুক ভরা কষ্ট, ঠিক কিনা বলেন? চুপ করে শুনলাম। তা আমি বললাম তার মানে আপনি কি বুঝাচ্ছেন, দাড়ি কাটলে আপনার আমাকে পছন্দ হবে তাই তো? বলছে হ্যাঁ, এটাই আমার বক্তব্য। আমি সেখান থেকে বের হয়ে গেলাম। পরে তাকে আমি মেসেজ দিয়ে বললাম আপনার মতো মেয়ে জীবনে অনেক আসবে, অনেক যাবে, কিন্তু আপনার মতো মেয়ের জন্য আমি আবার নবীর সুন্নতকে জবাই করব, এটা তো কোনো কাপুরুষের কাজ, এটা কোনো বীর পুরুষের কাজ নয়, এটা বীর পুরুষের কাজ নয়, কাপুরুষের কাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব যেই মেয়েরা বলেন দাড়িওয়ালা দেখলে খ্যাত লাগে, মৌলবাদী লাগে, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া কোনো অপশন আমাদের কাছে নাই যুবক।